আজকে মহাদ্বাদশী, তোমরা সকলেই জানো। 9:53-র মধ্যে পারণ ছিল। তো সকাল সকাল উঠে গোপাল সোনার জন্য কী কী রান্নাবান্না করলাম, কী কী টিফিন করলাম, সব কিছু তোমাদেরকে তো শেয়ার করবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। রাধে রাধে, সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, আর আপনাদের গোপালের আশীর্বাদে আমিও ভালো আছি। তো দেখো, সকালবেলায় রান্নাবান্না করব, তার আগে এদিকে আটাটা মেখে নিচ্ছি। যে টিফিন করব, আলু চচ্চড়ি আর রুটি করব। আর এদিকে তোমার অন্নটা 1 ফুট দিয়ে রেখে দিয়েছি। আর এদিকে বাল্যভোগ দেওয়া হয়ে গেছে, সবই হয়ে গেছে। এখন শুধু রান্নাবান্নাটা করলেই হবে। আর আজকে দিদি আরা আছে, তাই একটু বেশি করে রুটি হবে, তরকারিও বেশি হবে, সব কিছুই বেশি বেশি হবে। কারণ দিদি আছে, মা আছে, আমি আছি, 3জনই আজকে এখানে প্রসাদ পাবো। তো তাই জন্য একটু বেশি করে করছি। আর এদিকে দেখো রুটি আমার প্রায় হয়ে গেছে। আর এদিকে রসাটা পরে করছি, কারণ আলু ছিল না, আলু আনতে গেছিলো, আলু নিয়ে এসছে। তারপরে এই যে রসাটা বসিয়েছি, আলু চচ্চড়ি করছি। আর আজকে রান্নাবান্না তো অনেক কিছু, তেমন কিছু নেই, কিন্তু যেটা আছে সেটা একটু মানে বেশিক্ষণ সময় লাগবে। তো আজকে ডালের বড়া করব, আর ডালের বড়া করে সেটা দিয়েই ঝোল করব। তো ডালের বড়াগুলো ভিজিয়ে রেখেছিলাম, ডালটা রাতেই। আর এদিকে ডালের বড়া দিয়ে ভেজে নিচ্ছি। আর এদিকে গোপালের ভোগ লাগানো হয়ে গেছে, তো ভোগটা দর্শন করেই দিলাম। আর তারপরে দেখো, আর কিচ্ছু দর্শন করালাম না, অনেক রান্নাবান্না দর্শন করালে সময় চলে যাবে। আজকের দ্বাদশী, জানোই তো, দেরি হয়ে যাবে। তাই সময় নষ্ট না করে কিন্তু আমি ঝপঝপ কিন্তু রান্নাবান্নাগুলো করে নিলাম। আর নিচেও অনেক কাজকর্ম আছে, সেগুলোও সারতে হবে। তো এটা দুপুরের ভোগটা দর্শন করে নাও। আর দুপুরের ভোগ দর্শন করার পরে আমি আবার নিজেও সেবা করব। দিদি আছে, মা আছে, আচ্ছা, সবাই মিলে কিন্তু ছাদে বসে সেবা করেছি আমরা, জানো তো, রোদের মধ্যে বসে বসে খুবই ভালো লাগছে। তো তারপরে এটা আবার চলে আসলাম, দেখো সন্ধ্যাবেলা যে আমাদের ভজন চলছে। আর এদিকে মা এদিকে কীর্তন শুনছে। আর এদিকে আমি বৃন্দাদেবী দর্শন করানোর চেষ্টা করছি তোমাদেরকে। তো ওই যে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। তো এরপর আবার রান্নাটাও চাপিয়ে দেবো, সন্ধ্যা রাতে আছে, অনেক কাজ আছে। তো সোজা চলে আসলাম রান্নাঘরে। এদিকে প্রেশারে সিটি মারতে বসিয়ে দিচ্ছি ঘুগনিটা। আজ ঘুগনি আর রুটি করবো, লুচি করবো না, কারণ দ্বাদশী তো বেশি তেল গেলে অসুবিধা হয়ে যাবে। তাই জন্য ভাবলাম একটু ঘুগনি আর রুটি করে নিই। আজকে রুটি করবো, আটা মাখা হয়নি। এদিকে ঘুগনিটা সিটি মারতে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি ভগবানের আরতিটা করে নিচ্ছি। আরতিটা করে নিয়ে তারপরে কিন্তু আবার রান্নার দিকে চলে যাবো। একদম আজকে বিশ্রাম হবে না, কারণ পরপর অনেকগুলো রুটি করতে হবে। তো যাই হোক, এদিকে দেখো সিটি মারা হয়ে গেছে। আর এদিকে সব কিছু রেডি করে নিয়েছি। লঙ্কা, ধনেপাতা ধুয়ে ভালো করে কুচিয়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি, আদা নিয়ে নিয়েছি, এগুলোকে এখন ঘষে নেবো। আর যে ঘুগনিটাও দেখো সিদ্ধ হয়ে গেছে, খুলে নিয়েছি প্রেসার কুকারটা। এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো, আর তার মধ্যে জিরা আর শুকনো লঙ্কা ছিল না বলে দিলাম না। আর তেজপাতা ফোড়ন দিয়ে নেবো। শুকনো লঙ্কা ফোড়নে দিলে আর একটু বেশি ভালো হতো, তো নেই, তো কী করা যাবে। তো যাই হোক, এটা দিয়ে দিলাম। আর এদিকে তেলটা গরম হওয়া পর্যন্ত একটু ভালো করে নেড়েচেড়ে, সুন্দর করে নেড়েচেড়ে নিয়ে তার মধ্যে আমি কিন্তু মশলাগুলো দেখো যেগুলো দেখালাম, কাঁচা লঙ্কা, তারপরে তোমার আদা, এগুলোকে আমি কিন্তু পেস্ট করব না। আর টমেটোটাকেও পেস্ট করব না, আমি কিন্তু সবসময় ঘষে নিই। ঘষে নিলে আমি দেখেছি সেটা টেস্ট পুরো সম্পূর্ণ আলাদা হয়। আর পেস্টের টেস্ট আলাদা হয়। তো আমার পেস্ট সবসময় ভালো লাগে না, আমি কিন্তু মাঝে মধ্যে কিছু মশলা ঘষেও অ্যাড করে দিই। তো তারপরে দেখো তেলগুলো কড়াইয়ের দিকে চারপাশে লাগিয়ে দিয়েছি। আর এদিকে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর আদাটা ভালো করে তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেবো। ভেজে নিয়ে এর মধ্যে টমেটোর যেটা বানিয়ে রেখেছি সেটাও দিয়ে দেবো। তো একটু ভাজাটা হলেই তারপরে দেবো, কারণ হলে আদার একটা কাঁচা গন্ধ থেকে যাবে। তো এদিকে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে তারপরে কিন্তু এর মধ্যে টমেটোটা অ্যাড করবো। তো ঘুগনি খেতে আমার ভীষণ ভালো লাগে, আর আমাদের বাড়ির সকলেই ঘুগনি খেতে খুবই পছন্দ করে। তো ঘুগনিটা হলে আমাদের বাড়িতে জমে যায় সন্ধ্যাটা। তো আজকে একটু সন্ধ্যায় নয়, এটা রাতের খাবারের জন্যই হচ্ছে। আর গোপালকেও রাতের সেবায় একেবারে দিয়ে দেবো ঘুগনি আর রুটি। আর একটা মিষ্টি আমৃতি আছে, আমৃতি দিয়ে ভোগটা দেবো। আর এদিকে টমেটোটা ভালো করে মেল্ট হওয়ার জন্য আমি এর মধ্যে নুন আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে আর কিছুক্ষণ ঢেকে আর একটু রাখলেই টমেটোগুলো একদম পেস্টের মতন হয়ে যাবে। আর বোঝাই যাবে না যে ওটা মানে টমেটো পেস্ট না করে এমনি দিয়েছি। আর টমেটোটাও অনেকটা বড় ছিল, দিয়ে দিলাম। আর এদিকে টমেটোটা আমি কিন্তু ঘুগনিতে সাধারণত দেখবে তোমরা, আমি কিন্তু টমেটো দিই না। টমেটো না দিলেও কিন্তু খুব ভালো হয়, অনেকে ভাবে টমেটো ছাড়া ভালো হয় না, কিন্তু আজকে দিলাম। কারণ হচ্ছে ঝাল যদি একটু বেশি হয়ে যায়, ওই জন্য একটু দিয়ে দিলাম। দিদির ছেলে আছে, ওর বাচ্চারা তো আর ঝাল খেতে পারে না। তো আমরা সবাই ঝাল খেতে ভালোবাসি, কিন্তু ওদের জন্য একটু টমেটো দিয়ে দিলাম। যদি ঝাল হয় তাহলে এটার জন্য মানে ব্যালেন্সটা হয়ে যাবে।
বেশি ঝাল হলেও। তো তারপরে দেখো মশলাটা একটুখানি কষিয়ে নেওয়ার পরে আমি কিন্তু দিয়ে দিলাম এর মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এমনি রেড চিলিও দিয়েছি। সব রকম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার মশলাটাকে কিছুটা জল দিয়ে অল্প করে একটু কষিয়ে নেবো। আর আমি মানে কাশ্মীরি রেড চিলিটা দিই কারণ একটু কালারটা ভালো হয়, আর না দিলেও কোনো অসুবিধা নেই, শুধু লঙ্কার গুঁড়োতেও কিন্তু কালার ভালো হয়। তো যদি তোমরা মনে করো যে একটু কালারটা ভালো চাই তাহলে কিন্তু একটু অ্যাড করে দেবে। আর আমার একটু কালার না হলে খেতে পারি না, মানে দেখতে ভালো লাগে না। আমার কোনো রান্না যদি আমি সাদা সাদা দেখি না, আমার একদম ভালো লাগে না। হলুদটাও একটু আমার বেশি দেওয়া লাগে, নাহলে আমার ভালো লাগে না কালার না হলে। তো অনেকে হলুদ একদম সাদা খায়, আলুটা দেখা যায়, তো ওইরকম আমি একদম খেতে পারি না, আমি একদম ভালো লাগে না। তো দেখো এদিকে ঘুগনিটাও দিয়ে দিয়েছি, এবার ঘুগনিটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে নেবো। আর তারপরে এর মধ্যে কিছুক্ষণ ঢেকে দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো, কষিয়ে তারপরে কিন্তু আমি জল দেবো। তো দেখো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ঢেকে দিয়েছিলাম, আর এদিকে সামান্য জল বেরিয়েছে। এবার এগুলোকে ভালো করে আমি সবার সাথে মাখিয়ে নিয়ে তারপরে কিন্তু এর মধ্যে জল দেবো। আর ঘুগনিটা কিন্তু খেতে খুব ভালোই হয়েছিল। আর প্রসাদে এমনি জিনিস ভালোই হয়, আর ঘুগনিটা আমার এমনি ফেভারেট, আমাদের বাড়ির সবার ফেভারেট, তো একটু ভালো করে না করলে হয়। তো দেখো ঘুগনি কিন্তু আমার একদম হয়ে গেছে। আর এরপরে রুটি করেছিলাম, কিন্তু রুটিটা তোমাদেরকে দেখায়নি, সময় কম। একেবারে ডাইরেক্ট গোপালকে ভোগ লাগিয়ে দিয়েছিলাম, আর ভোগ লাগানোর পর তোমাদেরকে ভোগটাই দর্শন করে দিয়েছি, মানে করাবো। তো এভাবেই আজকে ভিডিওটা আমি শেষ করব। আর এরপরে তোমরা ভোগ দর্শন করো, ভোগ দর্শনের দুর্ভোগ কাটে। আর আজকের মতন ভিডিওটা এই অবধি। আর তোমাদের যদি আমার ভিডিওটা কোথাও একটুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না। আর যদি মনে হয় ভক্তির প্রচার করবে তাহলে অবশ্যই শেয়ার করতেও ভুলবে না। ততক্ষণের জন্য রাধা মাধবের কৃপায় তোমরা সকলেই খুব ভালো থেকো। রাধে রাধে, শুভরাত্রি, জয় সিয়ারাম।